অনুব্রত চন্দ্রনাথের মদতে বাউল সম্রাটের জমি জবরদখল। অবাক লাগলেও এবার এমনই অভিযোগ সামনে এলো। যে অভিযোগ শুধু সামনে এসেছে এমন নয়, ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বাউল সম্রাট পূর্ণদাস বাউল ও তার ছেলে দিব্যেন্দু দাস বাউল খোদ বীরভূম জেলা শাসক দফতরের দ্বারস্থ হয়েছেন। তাদের কাতর আবেদন একটাই, তাদের ন্যায় বিচার দিয়ে জমি ফিরিয়ে দেওয়া হোক। কৃষ্ণমন্ডল আছে, আর মন্ত্রী যে আসছে না, চন্দন আসছে না, এই জায়গায় আপনি কি মানতে চাইছেন? এই দুটো করতে চাইছি যে এরা যদি মুক্ত করে দেয় তাহলে এই জিনিসটা করতে সহজ হয়ে যায়। নিজেদের জমি ফিরে পেতে মঙ্গলবার জেলা প্রশাসনের দ্বারস্থ হন বাউল সম্রাট পূর্ণদাস বাউল। যে পরিমাণ জমি তাদের হাতের বাইরে চলে গিয়েছে তা অনেকটাই। শান্তিনিকেতনে প্রায় 3.5 বিঘা জমি আগেই বিশ্বভারতী দখল করে রেখেছে বলে অভিযোগ। অন্যদিকে ইলামবাজারে 4 বিঘা জমি দখল করে রেখেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মদতে কেউ বা কারা। অভিযোগে জানানো হয়েছে ইলামবাজারের কামারপাড়া বাসস্ট্যান্ড লাগোয়া 4 বিঘা জমি দখল করে রেখেছে জমি মাফিয়ারা। 1977 সালে পূর্ণদাস বাউল এই জমি কিনেছিলেন, কিন্তু হঠাৎ করেই লকডাউনের পর সেই জমি দখল হয়ে যায়, যা নিয়ে আমরা এর আগেও খবর করেছিলাম। এছাড়াও অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সম্রাট পূর্ণদাস বাউলের বাবা নবনীদাস খ্যাপা বাউলকে 1936 থেকে 1938 সালের মধ্যে শান্তিনিকেতনে 3.5 বিঘা জমি দান করেছিলেন বাউল আখড়া তৈরি করার জন্য। 1980 সালে বোলপুরের BLRO দপ্তর থেকে তাদের জমিটি লিজ দেয় সরকারিভাবে। পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গে বিভিন্ন সংঘাতের কারণে বিশ্বভারতী বিভিন্ন কারণ দেখিয়ে সেই জমি ঘিরে নেয়। বাউল সম্রাট পূর্ণদাস বাউল ও তার পরিবার এই সমস্ত জমি ফিরে পেতে জেলা শাসক দপ্তরে আবেদন জানিয়েছেন। তাদের দাবি, শান্তিনিকেতনের জমিটি বাউল আখড়া তৈরি করার জন্যই ব্যবহার করা হবে। হ্যাঁ, আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম। আমাদের অভিযোগ সেই একই, যেটা আমাদের ওই কামারপাড়া ইলামবাজারে জমিটা আটকিয়ে রেখেছে, অনেকগুলো ঘর উঠে গেছে। প্রথমে 4টে ছিল, 8টা হলো, 9টা হলো, 2তলা উঠে গেল। তো আগে সরকারের কাছে অনেকভাবে এসছি, তারা কোনোভাবেই আমাদের হেল্প করেনি। তারা এটাই বলেছিল যে আপনি কেষ্ট বাবুর কাছে যান আর চন্দ্রনাথের কাছে যান। ওনাদের কাছে গিয়েও ছিলাম আমরা। ওনারা দেখে বলেন, ও আচ্ছা শুনেছি এরম, আর আপনারা তো আসেনি না, অ্যাজ ইট যেন জমিটা ফ্রি। আর কি, জমিটা আমরা কিনেছিলাম 77 সালে, এবং তার আগের 58 সালেরও দলিল আছে আমাদের কাছে। কারা দখল করে রেখেছে? শুকুল টুডু বলে কেউ একজন, কিন্তু তাকে আমি আজ অব্দি দেখিনি। আমি থানাতে অনেকবার বলেছি যে শুকুল টুডুর কাগজ নিয়ে আসুক, আসতে বলুন, আমি দেখতে চাই তাকে। তো সেরকম আসেনি। তো সেই রকম অনেকগুলো লোক, তাদের নাম এখন ঠিক খেয়াল নেই, আছে আমার কাছে। ওরা এই পুরো আমাদের জমিটা আটকে রেখেছে। কতটা পরিমাণ জমি? 4 বিঘে। এর মধ্যে কি অনুব্রত মণ্ডল বা চন্দ্রনাথ সিনহা কি জড়িত রয়েছে? অবশ্যই, অবশ্যই। কিভাবে জড়িত রয়েছে? দেখুন, এরা সাহস না দিলে বীরভূমে সেই সময় একটা পাতা নড়ত। এবং ওদের কাছে যাওয়ার পরেও যাদের কাগজ নেই, যারা ওখানে বসে আছে, তাদের কিন্তু কোনো বৈধ কাগজ নেই, কিন্তু আটকে আছে। তাহলে কি তাদের মদতেই এটা হচ্ছে? অবশ্যই, যেটাকে আপনারা বলেন না, জমি মাফিয়া যেটা বলে, আগের বারও সেমই আমরা আপনার দিয়েছিলাম। যে অবস্থায় ছিল তার থেকে আরো বেড়েছে। কাদের মদতে এই জমিটা দখল করে রেখেছে? অবশ্যই। কাদের মদতে? নিশ্চয়ই ধরুন কৃষ্ণমন্ডল আছে, তার মধ্যে চন্দ্রনাথ বাবু, ওটা তো এরিয়া, তো ওনার এরিয়া। আমি আমার জমি ফাঁকা চাইছি। আমরা ডিএম সাহেবের কাছে আসলাম, কাগজ দিলাম, দিয়ে ওটা বললাম। উনি বললেন যে আমরা যতটা চেষ্টা করার আমরা চেষ্টা করছি।